কেমন করে আমরা ঈগল যোগ এবং ধ্যানের মধ্য দিয়ে জীবনের সর্বোচ্চ স্তর অর্থাৎ সমাধির স্তর, যে স্তরে পৌঁছানোর জন্য প্রত্যেকটা মানুষ পৃথিবীতে আসে, সেই স্তরে কেমন করে পৌঁছাতে পারি, ঈগল যোগ এবং ধ্যান কেমন করে আমাদের স্টেপ বাই স্টেপ সেই আমাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছে দেয়। আমরা 8টা স্টেপের মধ্য দিয়ে সেখানে পৌঁছাতে পারি, যার প্রথমটা হলো যম। যম অর্থাৎ সংযম। যম অর্থাৎ সংযম, যাকে আমরা বলি এথিক্যাল রেস্ট্রেইন্টস। এথিক্যাল রেস্ট্রেইন্টস। দ্বিতীয় হলো নিয়ম। তৃতীয় হলো আসন। চতুর্থ হলো প্রাণায়াম। পঞ্চম হলো প্রত্যাহার, যাকে বলা হয় সেন্স উইথড্রল। 6 নম্বর হলো ধারণা। ধারণা অর্থাৎ কনসেন্ট্রেশন। মেডিটেশনে পৌঁছানোর আগে দরকার কনসেন্ট্রেশন। সেই কনসেন্ট্রেশন তৈরি হবে আপনার এই 6 নম্বর স্তরে এসে। এর পরের স্তর সব থেকে বেশি মূল্যবান, তা হলো ধ্যানের স্তর। যখন আমাদের ধারণা অর্থাৎ কনসেন্ট্রেশন যখন একমুখী হবে, আর তখনই আমরা ধ্যানের স্তরে প্রবেশ করব। ধ্যান অর্থাৎ নো মাইন্ড স্টেট, শূন্যতার স্তর, দ্য স্টেজ অফ সাইলেন্স। ধ্যানের পরের স্তর হলো সমাধির স্তর, যেটা হলো আমাদের এনলাইটেনমেন্ট স্তর। এই 7টা স্টেজ পার করে যখন আমরা সমাধি 8ম স্টেজে পৌঁছাচ্ছি, তার মধ্য দিয়ে বা এই পৌঁছানোর মধ্য দিয়ে আমরা আমাদের জীবনের আলটিমেট ডেস্টিনেশনে পৌঁছে যেতে পারি। কিন্তু প্রথম যে স্টেজ, সেটাকে বলা হয় যম বা সংযম। কোন 5টা বিষয় আমরা অ্যালার্ট হলে আমাদের ভেতরে সংযম আসবে, বা কোন 5টা বিষয়, যে 5টা বিষয় ধারণ করলে আমরা সংযমের অধিকারী হতে পারি। সংযমের প্রথম স্টেজ হলো অহিংসা, যাকে বলা হয় নন ভায়োলেন্স। দ্বিতীয় হলো সত্য বা ট্রুথফুলনেস। তৃতীয় হলো অস্তেয় বা নন স্টিলিং, চৌর্যবৃত্তি থেকে দূরে থাকতে হবে। 4 নম্বর ব্রহ্মচর্য, যাকে আমরা বলি ঊর্ধ্বপাতন, যাকে আমরা বলি সাবলিমেশন অফ এনার্জি, ঊর্ধ্বপাতন। এবং 5ম স্তর হলো অপরিগ্রহ। 5ম স্তর হলো অপরিগ্রহ, যাকে বলা হয় লোভহীনতা বা অসম্পত্তিহীনতা, নন গ্রিড। এই 5টা বিষয় যখন একত্রিত হয় এবং এই 5টা বিষয়কে যখন আমরা ধারণ করি, তখন আমাদের মধ্যে আসে সংযম। এ হলো ঈগল যোগ এবং ধ্যানের মধ্য দিয়ে সমাধির স্তরে পৌঁছানোর প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ হলো নিয়ম। কোন কোন বিষয় ধারণ করলে একত্রিতভাবে তাকে বলা যাবে নিয়ম, বা কোন কোন বিষয়কে আমরা গ্রহণ করলে তার সম্মিলিত যোগফলকে বলা হবে নিয়ম। তার প্রথমটা হলো শৌচ, অর্থাৎ নিজেকে ইন্টারনাল এবং এক্সটার্নাল উভয় স্তরে নিজেকে পিওর রাখতে হবে। পিওরিটি এখানে মূল্যবান। নিয়মের 2 নম্বর স্তর হলো সন্তোষ, অর্থাৎ ভেতর থেকে কন্টেনমেন্ট স্তরে থাকতে হবে, তৃপ্ত স্তরে থাকতে হবে। অতৃপ্ততা আমাদেরকে গন্তব্যে পৌঁছাতে দেয় না, তাই নিজেদের ভেতরে সেই তৃপ্ততাকে খুঁজে বের করতে হবে। 3 নম্বর হলো তাপস বা তপস্যা, যাকে বলা হয় ডিসিপ্লিন, কঠোরতা। কোনো একটা বিষয় বা কোনো একটা লক্ষ্যে পৌঁছাতে গেলে দরকার কঠোরতা, দরকার ডিসিপ্লিন, সেলফ ডিসিপ্লিন।
4 নম্বর হলো স্ববিদ্যা বা সেলফ স্টাডি বা স্পিরিচুয়াল স্টাডি। স্ববিদ্যা যা আমাদেরকে বিমুক্ত করে, আমাদেরকে মুক্ত করে। 5ম স্তর হলো ঈশ্বর প্রণিধান, অর্থাৎ সারেন্ডার টু এ হায়ার পাওয়ার। এই সারেন্ডার খুব ইম্পর্টেন্ট। উইদাউট সারেন্ডার ইউ কান্ট রিচ এনিমোর, ইউ কান্ট গো অ্যাহেড এনিমোর। 3য় স্তর হলো আসন। এই আসনকে বলা হয় পোশ্চার। যে কোনো একটা কমফোর্টেবল পোশ্চারে বসে আমরা আসন করতে পারি। 4র্থ স্তর হলো প্রাণায়াম। প্রাণের আরাম কিসে হয়? শ্বাসের মধ্যে হয়। তো ব্রিদিং কন্ট্রোলের মধ্য দিয়ে আমরা সেই প্রাণায়াম স্তরে পৌঁছাতে পারি। ব্রিদিং কন্ট্রোল যতক্ষণ না পর্যন্ত হচ্ছে ততক্ষণ একজন ব্যক্তি তার পরের স্তর অর্থাৎ 5ম স্তরে পৌঁছাতে পারে না। যার শ্বাসের নিয়ন্ত্রণ নেই তার জীবনের কোনো নিয়ন্ত্রণ নেই। জীবনের অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে গেলে দরকার শ্বাসের নিয়ন্ত্রণ, ব্রিদিং কন্ট্রোল, যা আমরা 4র্থ স্তরে বা 4র্থ পর্বে প্রাণায়াম স্টেজে এসে আমরা শিখি। 5ম স্তর হলো প্রত্যাহার বা সেন্স উইথড্রল। আমাদের মধ্যে সেন্স বা ইন্দ্রিয় বহুমুখী ভাবে, বহু দিকে, মাল্টি ডাইমেনশনাল ভাবে মধ্যে ছোটাচ্ছে, আর আমরা অচৈতন্য ভাবে সেই ইন্দ্রিয়ের দাসত্বে বাধা পড়ে আমরা চতুর্দিকে উন্মত্তের মতো ছুটছি। এই ইন্দ্রিয়কে যদি প্রত্যাহার না করা যায়, তাকে যদি কন্ট্রোলে না আনা যায়, তাকে যদি সংযম স্তরে না আনা যায়, তাহলে আপনি এই স্তরেই আটকে থাকবেন, এর পরের স্তরে পৌঁছাতে পারবেন না। দীর্ঘদিন ধরে হয়তো যোগ সাধনা করছেন, কিন্তু যোগ সাধনা এখানেই আটকে থাকবে। 5ম স্তরের পরে হলো ধারণা বা কনসেন্ট্রেশন, মিন্স ফোকাস অন দ্য মাইন্ড on a single point. Focus on the mind on a single point. অর্থাৎ আমাদের দৃষ্টি বহুমুখী। সমস্ত জায়গা থেকে আমাদের দৃষ্টিকে সরিয়ে এনে দৃষ্টিকে একাগ্র করতে হবে, একমুখী করতে হবে। এই একমুখী করাটাই ধ্যানে পৌঁছানোর আগের স্টেজ, ধারণা। এই ধারণার স্টেজে যখন আমরা পৌঁছে যাই, এর পরের স্টেজ থাকে ধ্যান। তো যে মুহূর্তে আমরা আমাদের মাল্টি ডাইমেনশনাল ফোকাসকে একমুখী করব, ওয়ান পয়েন্টেড করব, ঠিক সেই মুহূর্ত থেকে আমাদের মধ্যে প্রবেশ করতে শুরু করবে ধ্যান। ধ্যান করা যায় না, ধ্যান আসে, তার জন্য অপেক্ষা করতে হয়। অর্থাৎ আপনার যদি আগের 6টা দ্বার যদি খুলে যায়, তাহলে আপনি সহজেই প্রবেশ করতে পারবেন ধ্যানের মধ্যে। আপনার জম বা সংযম নেই, আপনি কোনো নিয়ম বা রুলস মানছেন না, আপনি কোনো আসনের মধ্য দিয়ে যাচ্ছেন না, অর্থাৎ বডি ফ্লেক্সিবিলিটি নেই আপনার মধ্যে, প্রাণায়াম না থাকার জন্যে, বা আপনি প্রাণায়াম প্র্যাকটিস বা অভ্যাস না করার জন্যে আপনি শ্বাসের কন্ট্রোল করতে পারেন না, আপনার মধ্যে প্রত্যাহার না থাকার জন্য আপনার সেন্স বহু ডাইমেনশনে ছুটছে। এমন যদি হয় তাহলে আপনার মধ্যে কোনো অবস্থাতেই ধারণা আসবে না। অর্থাৎ আপনি আপনার সেন্সকে অন পয়েন্টেড করতে পারবেন না। যে মুহূর্তে আপনি অন পয়েন্টেড ফোকাস করতে পারবেন, আর সেই মুহূর্তে অটোমেটিক আপনার মধ্যে ধ্যান প্রবেশ করবে। ধ্যান হলো আমাদের মাইন্ডের অপোজিট স্তর, যাকে বলা হয় নো মাইন্ড স্টেজ। এই ধ্যানের স্তরে প্রবেশ করার পর আমরা যখন তার গভীরে প্রবেশ করি ধ্যানের, আর আমাদের সেই শূন্য স্তর, আমাদের সেই কোয়ান্টাম স্তর, আমাদের সেই ভ্যাকুয়াম স্তর, যাকে বলা হয় নো মাইন্ড স্টেট, শূন্যতার স্তর, সমাধির স্তর, এখান থেকে শুরু হয় এনলাইটেনমেন্ট, এখান থেকে শুরু হয় জীবনের চেতনার বিকাশ। সমাধির স্তরে প্রবেশের মধ্য দিয়ে একজন মানুষ সাধারণ থেকে অসাধারণ স্তরে পৌঁছাতে পারে। ইগল যোগ এবং ধ্যান হলো বর্তমান সময়ের বা বর্তমান প্রজন্মের কাছে পথপ্রদর্শক। বর্তমান প্রজন্ম মাইন্ডে আছে, তারা কিন্তু হার্টে নেই। এই মাইন্ড এবং হার্টের মধ্যে, আমাদের মন এবং হৃদয়ের মধ্যে যদি সেতু বন্ধন না হয়, তাহলে একজন মানুষ ভেতর থেকে সে মানুষ হতে পারে না। এই বর্তমান প্রজন্মকে যদি রক্ষা করতে হয়, বর্তমান প্রজন্মকে যদি পথ দেখাতে হয়, তাহলে একটাই,
উপায়, তা হলো ঈগল যোগ এবং ধ্যান, যার মধ্য দিয়ে প্রত্যেকটা মানুষ তার মাইন্ড এবং হার্ট এই দুইয়ের মাঝে সে সংযোগ স্থাপন করতে পারবে